চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার ভ্রমণ কথা ভাগ করে নিতে। তাই সবাইকে জানাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি, স্কটল্যান্ডের রেড পয়েন্ট বিচ। আমরা গেরলক থেকে এসেছি, এখানে পার্কিং করলাম। তো এখন আমরা সেই বিচটায় যাব, রেড পয়েন্ট বিচ, গেরলক হাইল্যান্ডস। এই বিচে যাওয়ার এটা গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। আমরা ঢুকে গিয়েছি, এখন এগোচ্ছি। সামনেই ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলো পেরিয়েই যেতে হবে বিচটাতে। দেখা যাক কতটা কষ্টসাধ্য পথ বিচে যাবার। আমার ছেলে আগে আগে হাঁটছে, আমি আর আমার হাজব্যান্ড পেছনে যাচ্ছি। এই পর্যন্ত ঠিকই আছে সমতল। এইবারে দেখো, তোমাদের দেখাচ্ছি পুরো পাহাড়ে বালির, মানে নিজেরকে কি বলবো, ব্যালেন্সটা সামলানোই ভীষণ মুশকিল। তো এইরকম আর কি পাহাড়গুলো, ওই বালির ওপর দিয়ে হেঁটে আমাদের বিচটাতে যেতে হবে। প্রায় চলে এসেছি, আরো কিছুটা বাকি। আর রেড পয়েন্ট বিচ, এই বিচটার নাম। তো আমার মনে হচ্ছে এই বালিগুলো লাল রঙের, হয়তো সেই জন্যই নামটা এরকম হয়ে থাকবে। অনেকটাই চলে এসেছি। আর কি বড় বড় পাথর ওখানটায়। আমি না যে বিচেই যাই, আমি ওখান থেকে একটুখানি একটা দুটো পাথর নিই, ছোট ছোট। তো এগুলো এতটা বড় যে ওদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসা সম্ভব না। তাই একটু মনটা খারাপ হয়ে গেল যে ছোট পাথর পেলাম না। চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। চলো, এবারে একদম বিচের কাছে চলে এসেছি। আর বালিগুলো দেখো একদম লাল। হ্যাঁ, শোনা যাচ্ছে না হাওয়াতে।
লাল বালি, কালো কালো পাথর, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা আমায় কমেন্টস করে জানিও। এইবারে আবার এই পথ উঠতে হবে, এই পাহাড়গুলো অনেকটাই আবার হেঁটে যেতে হবে। পার্কিং থেকে আমাদের মোটামুটি কি বলবো 15 মিনিট মতো তো লেগেইছে হেঁটে আসতে, যেতেও তাই লাগবে। এবারে অনেক লোকজন দেখা যাচ্ছে। আমরা যখন নামলাম তখন কিছু লোক ঘুরে চলে যাচ্ছিল, এখন আবার যাচ্ছে। দেখো দুটো বাচ্চা দৌড়ে দৌড়ে ওই পাহাড়ে উঠে যাচ্ছে আবার নামছে। আমরা বড়রা যে পাহাড়টা উঠতেই পাচ্ছি না, বা নামতে গিয়ে শরীরের ব্যালেন্সটা থাকছে না, বাচ্চারা অনায়াসেই কি সুন্দর দৌড়ে উঠে যাচ্ছে আবার নামছে। দেখেছো, এই বলেছিলাম পাথরগুলো কালো কালো। আমি যেরকম ভালোবাসি পাথর, আমারই মতো এদেশেরও একজন মহিলা দেখলাম পাথর খুঁজে খুঁজে বেড়াচ্ছে, মানে নেবে বলেই মনে হচ্ছে আর কি। আমার ছেলে তাই বললো, মা তোমার মতন একজনকে পাওয়া গেল। তবে আমার আর এখান থেকে নেওয়া হলো না, কারণ এত বড় বড় পাথর তো আর নিয়ে যেতে পারবো না, তাই আর নিলাম না। অনেকটাই উঠে এসেছি, তবে আমার ছেলে আর ওর বাবা অনেকটা আগে আগে, আমি অনেকটাই পেছনে। এই দেখো পাথরগুলোকে পেছনে ফেলে অনেকটা এগিয়েও এসেছি। প্রচণ্ড হাওয়া, হাওয়াতে জাস্ট নাক দিয়ে সুরসুর করে জল পড়ে যায়, চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ে। ঠান্ডার থেকে ওই হাওয়াটাই বেশি অসহ্যকর লাগছে আর কি। এই সেই রাস্তাটা, ভয়ঙ্কর রাস্তাটা এখন উঠতে হবে, বারে বারে পা ডেবে যাচ্ছে। নামা আর ওঠাতে বেশ কষ্টই আছে, তবে অ্যাডভেঞ্চারও আছে। বেশ মনে হলো যে না, অনেকটা নেমে তারপরে বিচটায় গেলাম, আবার অনেকটা উঠতে হচ্ছে, তো একটা ভালো লাগাও আছে। তোমাদের এইরকম প্লেসে ঘুরতে কীরকম লাগে সেটা কিন্তু আমায় জানাতে ভুলো না, কমেন্টসে অবশ্যই জানিও। আর আমার ছেলে এখানটায় উঠে দাঁড়িয়ে আছে আমার জন্য। এইবারে আমরা সমতলটায় চলে এসেছি, আর দেখো চারিদিকে আমাদের দেশের মতোই এই কি বলবো ফার্ন জাতীয় গাছগুলো রয়েছে, মানে যেটাকে আমরা ঢেকি বলি, যে ঢেকি গাছ, এই যে। আর ওই সেই নিচে আমরা গিয়েছিলাম। এখন এই ফার্ন গাছের ভেতর দিয়ে যে রাস্তা মতো দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা যাব, বেশ কিছুটা যেতে হবে, তারপর সেই গেটটা পাবো। তবে এবার তো সমতল, এবারে আর কোনো অসুবিধে নেই, এবারে জলদি জলদি করেই এগিয়ে চলছি। ওপরটায় চলেই এসেছি। এবারে ওপর থেকে আমি তোমাদের চারিপাশটা দেখাচ্ছি, নিজেও দেখছি অবশ্যই। কি অপূর্ব সৃষ্টি এই পৃথিবী, মানে সৌন্দর্য দেখে সত্যি আমি একদম আপ্লুত। আশা রেখে তোমাদেরও খুবই ভালো লাগছে। এবারে তোমাদের দেখাই, এখানে না যেখানেই যাচ্ছি এই সবুজ মাঠের মধ্যে প্রচুর প্রচুর ভেড়া দেখতে পাচ্ছি। দেখো, নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।